কি পারবো তোমরা তার বদলে এই নাম ব্যাখ্যা করে শেষ করতে পারবে পঞ্চমুখে ভোলানাথ তার পাঁচ মুখে হরি কথা ব্যাখ্যা করে শেষ করতে পারেননি তাহলে আমি তো মূর্খতম জ্ঞানহীন জীব আমি কি পারি বলো তবে বলেছে ভক্ত কিবা থাকলে অসাধ্য শাসনও করা যায় আর সেই ভক্ত হচ্ছিলেন আপনার মা গোবিন্দ আমার ভক্ত বড় ভালোবাসে এই কথা আমার না তিনি নিজের মুখে বলে গেছেন আমার হইতে আমার নাম বল আমার নাম হইতে আমার ভক্ত আর ভক্ত হইতে সেই ভক্ত চরণ ধুলি বলে এই অধমকে আপনাদের ওই রাঙা চরণে একটু জায়গা করে দেবেন পড়াশোনায় অনেক ভুলভ্রান্তি হবে সন্তান তুমি আমায় ক্ষমা করে দেবে এই বলে আমি আমার লীলাকে নাচ শুরু করছি
আপনাদের এখানকার কমিটিটা কি মায়েরা মায়েরা এবং বোনেরা এখানকার অনুষ্ঠান শুনে খুব ভালো লাগলো। দুটো জায়গা দেখলাম আপনাদের বাইক দ্বারা শিব মন্দির প্রাঙ্গণের ভক্তবৃন্দ এবং একটা গ্রাম আছে দেহের কাছাকাছি, গ্রামটার নাম হচ্ছে নগরা। ওই নগরা গ্রামটাই আপনাদের মধ্যে মা বোনেরা আর কি কমিটি। তো খুব ভালো কথা, একটা গ্রামে মহিলা কমিটি হয়ে হরিনাম সংকীর্তন করছে, বিরাট একটা মানে বিরাট ঐতিহ্য এবং খুব ভালো। তোদের বলে অনুষ্ঠান এবছর করছেন, হচ্ছে 2 বছর। আমি বলবো অনুষ্ঠানের প্রত্যেক বছর বছর এইভাবে হয়। বাড়াতে বাড়াবো, না বাড়ালে কমাবো, এটা করে থাকে, ঠিক আছে? তবে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকের কাছে অনুরোধ, এই অনুষ্ঠানটা যেন বজায় থাকে। তাতে এইরকম হোক, ছোট হোক কিংবা বাড়াত পারলে বাড়াবো, কিছু অনুষ্ঠানটা থাকবে, এটা যেন মনে হবে। হ্যাঁ, সকলকে বলছে যেন স্মৃতি থাকে, আমাদের অনুষ্ঠান চলবে।
দেখো অনেক দূরে দূরে আছেন তো এক বলছেন অনেক দূর পর্যন্ত হয়তো আমি বলবো দেখলাম সবাই হাত তুলেন হয়ে গেলেন খুব ভালো লাগলো কিন্তু চারিদিক থেকে পেলেন এখনো বলবেন সবাই একসঙ্গে তুলে আমি বলবো এত একটা অনুষ্ঠান মায়ের প্যান্ডেল এই কীর্তনের দল একটা বিরাট খরচা আর এই খরচা উপসর করার জন্য একবার প্রাণ খুলে বা সবাই মিলে আনন্দ হলে আমার সঙ্গে বলবে মাঝে মাঝে বাচ্চা মেয়ে তো মোটামুটি 2 বছরের শিক্ষা আর কি একটু সহযোগিতা করবেন আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে মেয়েটা ভালো একটু বলতে পারে তাদের সামনে এটা আমি আপনাদের কাছে কৃপা প্রার্থী মেয়েটার জন্য একটু সাহায্য করবেন আস্তে আস্তে রেখে ঝিলমিল ঝিলমিল ললিত সজন্য রইল তাদের আজ এত ফল না তত ফল মায়ের মন্দির একটা মায়ের বউ বাড়ি এসেছে তারা বাবা আপনাদের দিন হলো তারা দুধের তারা শিব তারা ঘা শিব তারা ঘা শিব তারা ঘা যদি বলে না তাদের মধ্যে রেখে ঘা ঘা খেতে ভেতরে খেতে তাকে রেখে ঘা তার দিন ধরে গেলে ঘা তার দিন ধরে গেলে ঘা তার দিন ধরে গেলে তারা তারা শিব তারা তারা বলে না রাধারানী লোকটা ভালো আপনারা যাবেন না বলে আমার যেটা যাবেন না তারা হাত তুলে আবার সবাই যাবে সবাই যাবে সবাই চলুন তাহলে একসঙ্গে সবাই মিলে আমরা রাধা রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাই সবাই মিলে একসঙ্গে রাধা রাধা
একটা ধনী লোক ছিলেন, তিনি খুব ঠাকুর ভক্ত ছিলেন। প্রতিদিন তিনি পুজো করতেন, তবে সেবা করতেন। কিন্তু তার একটি আকাঙ্ক্ষা ছিল, তার একমাত্র পুত্র সে কিন্তু ঠাকুর ভক্ত করবে। তাই তিনি একদিন তার পুত্রকে তার গুরুদেবের কাছে নিয়ে গিয়ে বসে, গুরুদেব, আমার এই পুত্র কোনোদিনও ঠাকুর পুজো করে না, কিচ্ছু করে না, একটু কিন্তু ঠাকুর ভক্ত করো। তখন গুরুদেব বলছে, তুমি একবার রাধা রাধা বলো তো। তখন সেই ছেলে বলছে, আরে রাধা রাধা বলে কি হবে, ও কিভাবে বলে? তখন গুরুদেব বলছে, এই প্রশ্ন করতে তুমি একবার রাধে রাধে বলেছো, এর ফল তুমি এখন না, কিছুদিন পর পাবে। সেই ছেলে আস্তে আস্তে বড় হলো, তার বিয়ে হলো, সে বৃদ্ধ হলো, এমনকি তিনি মারাও গেলেন। তখন জমালাই চিত্র উৎপন্ন বলছে, কিরে পাপ পুণ্যের খাতাটা একটু দেখতো। তখন সে বলছে, আরে তো সারা জীবন পাপই করে এসেছে, শুধু ভুলবশত একবার রাধে রাধে বলেছে। এই রাধে রাধে কি মহান মহিমা তুমি বলো। তখন যমরাজ বলছে, তো আমিও জানি না রাধে রাধে কি মহিমা, এটা আমিও জানি না, চল বেটাকে ধরে নিয়ে গা দিয়ে ব্রহ্মার কাছে নিয়ে যা। তখন সেই ছেলে কি বলে শুনি, বলছে, তোমরা জানো না দাদা, আমি কি করবো? যদি নিয়ে যেতেই হয় আমাকে ঘাড়ে করে নিয়ে চলো, আমি এমনি কি আর করবো। তখন সেই ছেলেকে যমরাজ কাঁধে নিয়ে চলে যাচ্ছে। ওইদিকে ব্রহ্মা দেখে বলছে, এই তো বিরাট লোক, জমালাই চলে আসছে, তার মানে বিরাট লোক, পাইপটা প্রণাম করবে। কি ব্যাপার আপনারা এখানে? আরে বলবেন না, সারা জীবন পাপ করে এসেছে, ভুলবশত একবার রাধে রাধে বলেছে, এর মহিমা কি, এটি কি পূর্ণ হবে তা তো বুঝতে পারছি না। তখন সে বলে, আমিও তো জানি না, চলে এক কাজ করো, ইন্দ্রর কাছে চলো। তখন তিনি বলে, আমি যদি যেতেই হয় দুজনের ঘাড়ে চাপবো। তাই বলে তখন দুজনের ঘাড়ে চাপলো। গিয়ে ওইদিকে ইন্দ্রদেব দেখে তো অবাক, বুঝে, আরে আপনারা এখানে কি ব্যাপার? দেখো ওই ব্যক্তি থাকলেও জ্বালিয়ে খেয়েছে, মরে গিয়েও জ্বালাচ্ছে। সারা জীবন তো কোনো পূর্ণ করেনি, শুধুমাত্র একবার ভুলবশত রাধে রাধে বলেছে, কিন্তু এর ফল কি বলো তো? তখন ইন্দ্রদেব বলছে, তো আমিও জানি না, চলো এক কাজ করো, আমরা ভোলেনাথের কাছে যাই। তখন ভোলেনাথ গিয়ে কাছে যাচ্ছে, তখন ভোলেনাথ বলছে, কি ব্যাপার তোমরা এখানে? দেখো সারা জীবন তো পাপ করেই এসছে, শুধু একবার ভুল করে রাধে রাধে বলেছে, এই কি মহিমা বলো। তখন ভোলেনাথ বলছে, মহিমা আমি তো নিজেও জানি না, আমি রাম নামের মহিমা জানি, আমি কৃষ্ণ নামের মহিমা জানি, কিন্তু রাধে রাধের যে মহিমা আমি জানি না। এক কাজ করো, তুমি চলো আমার গোবিন্দের কাছে যাই। তখন সেই ছেলে বলছে, যদি যেতে হয় আমরা তিনজনের পিঠে চাপবো। তখন সেই ছেলে তিনজনের ঘাড়ে চেপে চেপে চলে যাচ্ছে। ওইদিকে গোবিন্দ আমার দেখতে চাইছে, তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন। সে বলছে, কি ব্যাপার তোমরা এখানে? তখন সবাই বলছে, প্রভু সারা জীবন তো পাপ করে এসছে, একবার শুধুমাত্র ভুল করে রাধে রাধে বলেছে, এই মহিমা। তখন গোবিন্দ হেসে হেসে বলছে, এরপরেও তোমরা
দর্শন কে করেছিল? গরুর পাখি। কিভাবে? যখন রাম রাবণের যুদ্ধ চলছিল তখন রাম এবং লক্ষ্মণকে সাথে করে বেঁধে রেখেছিল। তো মা আমরা যখন বিপদে পড়ে তখন কাকে ডাকি? ভগবানকে। কিন্তু ভগবান যখন বিপদে পড়ে তখন কাকে ডাকে? ভগবান তার ভক্তকে ডাকছে। রামের বড় ভক্তকে কে গো মা? হনুমান। তখন তিনি ডাকছেন হনু, এই হনু। তখন হনুমান ভক্ত শুনে এসে বলছে, হ্যাঁ প্রভু বলো, ডাকছো বলো, কি হয়েছে? দেখো আমাদের সাপে বেঁধে রেখেছে, তুমি আমাদের এখান থেকে মুক্ত দাও। তখন বজরং বলে ভয় দেখে বলছে, আমি তো পারবো না, আমি তো সাপকে ভয় পাই, আমি তো তোমাদের এখান বিপদ থেকে মুক্ত করতে পারবো না। তখন রামচন্দ্র আমার বলছে, তাহলে কি করি বলো? হ্যাঁ একটা উপায় আছে, তুমি গরুর পাখিকে স্মরণ করো, সেই একমাত্র তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তখন রামচন্দ্র গরুর পাখিকে স্মরণ করে এবং গরুর পাখি এসে বলছে, হ্যাঁ প্রভু বলো, আমায় ডাকছো? তখন রামচন্দ্র বলে, শোনো, তুমি আমাদের এই সাপের বাঁধন থেকে মুক্ত করো। হ্যাঁ হ্যাঁ করছি। তাই বলে তখন গরুর পাখি রাম এবং লক্ষ্মণকে সেই সাপের বাঁধন থেকে মুক্ত করলো। তখন রামচন্দ্র বললো, বলো তোমার কি চাই? গরুর পাখি বলে, প্রভু আমার কিছু চাই না, শুধুমাত্র তোমার চরণ যুগলে আমার একটু আশ্রয় দিলে আমি সন্তুষ্ট। তখন রামচন্দ্র বলে, শোনো শোনো, পরবর্তী দাপর যুগে আমি হব শ্রীকৃষ্ণ আর তুমি হবে আমার বাহন, মানে আমি তোমার ঘরে চেপে ঘুরে বেড়াবো। তখন গরুর পাখি বলে, আমি কি করে চিনবো প্রভু তোমায়? আমি তো চিনতে পারবো না। তাই বলে তখন গরুর পাখি তার বড় পাখা দিয়ে রামচন্দ্রকে ঢেকে দিল এবং রামচন্দ্রকে ঢেকে দেওয়ার পর তিনি তার ধনুধারী মুখ থেকে বংশীধারী মুখ নিলেন এবং সেইখান থেকে আমার শ্রীকৃষ্ণের প্রথম দর্শন করেছিল গরুর পাখি। বলো ভাই, গরুর পাখিকে, গরুর পাখির পিতা মাতার কাকে? কশ্যপুরী নামে এক মুনি ছিলেন, তার 17টি স্ত্রী ছিলেন, তার মধ্যে 4টি ছিল প্রধান। কি নাম? দিদি, অদিতি, কদ্রু, বিনোদ। আমার ভালো করে শুনে দেন, পরে কিন্তু আমি জিজ্ঞেস করবো কি কি? দিদি, অদিতি, কদ্রু, বিনোদা, এই হচ্ছে তার 4টি প্রধান রাজা। তখন কশ্যপুরী যেহেতু যোগী পুরুষ ছিলেন, তিনি একদিন তার ধ্যানের জন্য চলে গেলেন। তখন তিনি 12 বছর অর্থাৎ 1 যুগ ধ্যান করার পর তার ধ্যানে বিঘ্ন ঘটে। কেন? কারণ তার সেই 4 স্ত্রী কান্না করছিল। কেন? কারণ তাদের কোনো সন্তান ছিল না। তা মা, সন্তান না থাকার কষ্ট সবাই জানে। তখন তারা কান্না করছে যে আমাদের সন্তান নেই। তখন সেই কশ্যপমুনি তার ধ্যান থেকে উঠে এসে তার গৃহে ফিরে আসে। এটা বলে, তোমরা কেন কাঁদছো? তোমাদের কি দুঃখ? তখন বলে, স্বামী তুমি তো আমাদের সব সুখই দিয়েছো, কিন্তু সন্তান সুখ দাও না। স্বামী আমাদের সন্তান চাই। তিনি ছিলেন যোগী পুরুষ, তিনি ঔরসত্য সন্তান দিতে পারতেন না। তাই তিনি বললেন, আমার আশীর্বাদে তোমরা মা হবে, যাও তোমরা 4 রানী গঙ্গায় স্নান করে এসো। তাই বলে তার 4 রানী গঙ্গায় স্নান করে দিয়ে তিনি প্রথম রানীকে ডাকছেন। কি নাম প্রথম রানী? প্রথম রানীকে ডাকছে, দিদি, ও দিদি এসো, এদিকে এসো। বড় রানী এসে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বলো, তোমার কিরকম সন্তান চাই বলো। স্বামী আমার গর্ভে এমন সন্তান দেবে যাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক মান্য করবে। এইখান থেকে জন্ম নিল মা
তারপরে দ্বিতীয় রানীকে ডাকলেন। কি নাম ছিল দ্বিতীয় রানী? অতিথি। অদিতি। তখন দ্বিতীয় রানী তো রাগে একদম, কি বলবো, রাগে এসে বলছে, কি ব্যাপার তুমি এত রেগে গেল? বলো তোমার কিরকম সন্তান চাই, তোমার কিরকম সন্তান চাই বলো। আমাকে আপনি দেবেন, রাগে তো বড়দিকে সব দিয়ে দিলেন, আমি আর কি নেবো? রাধে রাধে। আরে বাবা তুমি বলো না, আমি তো বলেছি তোমাদের যেরকম সন্তান চাই আমি তোমাদের সেই রকম সন্তান দেব। ঠিক আছে, আমার গর্ভে এমন সন্তান দেব যেটা বড় রানীর থেকে অধিক শক্তিশালী হয়। এইখান থেকে জন্ম নিল মা অসুর। তার মানে বুঝতে পারছেন, অসুর আর দেবতা দুই ভাই, বাবা একই কিন্তু মা আলাদা। তারপরে তিনি তৃতীয় রানীকে ডাকলেন। কি নাম তৃতীয় রানী? রুদ্রকে ডাকলেন। বললো, তখন বলছে, বলো তোমার কিরকম সন্তান চাই? আমাকে আর কি দেবেন বলেন, সব তো বড়দি আর মেজদিকে দিয়ে দিলেন, আমাকে আর কি দেবেন ওটা বলো না। তোমাদের তো আমি বলেছি তোমাদের যেই রকম সন্তান চাই আমি ঠিক সেই রকম দেবো। তখন তিনি বললেন, আমার গর্ভে এমন সন্তান নেই যা বড় রানী, মেজ রানী ও ছোট রানী থেকে অধিক শক্তিশালী এবং যার ভয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপে। এইখান থেকে মা জন্ম নিল সাপ। কি মা ভয় পান না সাপকে? পান না? এখানে যদি একটা সাপ চলে আসে কি করবেন? নেচে ধরবো। আসর ছেলে সব ছুটে পালাবে। তারপরে তিনি ছোট রানীকে ডাকলেন। কি নাম ছোট রানী? বিনোদা। বিনোদা তার বড় প্রিয় ছিলেন, তাই তাকে বিনোদা না ছোট করে বিনু বলে রাখতেন। বিনু, ও বিনু। বলো স্বামী। আদর করে তখন এলো। আসা মাত্রই প্রথমে মাথায় ঘোমটা দিয়ে স্বামীর চরণে প্রণাম জানালো। হ্যাঁ বলো তোমার কিরকম সন্তান চাই? স্বামী, আমার বড় রানীর মধ্যে সন্তান চাই না, মেজদিদির মধ্যে সন্তান চাই না, আমার ছেলেদির মধ্যে সন্তান চাই না, আমার গর্ভে তুমি এমন সন্তান চাও সে যেন কৃষ্ণ প্রেমী হয়। এখান থেকে জন্ম নিল মা দুটো পাখি, গরুর পাখি। সেখান থেকে জন্ম নিল মা গরুর পাখি। এই হচ্ছে আমাদের গরুর পাখি। তো কি বলছেন? কলহরি সংকীর্তনায় নাম, অর্থাৎ কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু এলেন, এসে বললেন, তুমি কলিযুগ জীব, তোমাদের প্রেম ভালোবাসা যা যোগ্য কিছু করতে হবে না গো, তোমরা বাবু একটু বাবু তুলে বলি বললেই আমরা বাবা চাই। আমরা দিনন্তে একবার তার নাম করি না গো মা। আমরা যখন মায়ের গর্ভে অন্ধকার কুটিরে ছিলাম তখন তাকে বলেছিলাম, আমাকে এই অন্ধকার কুটির থেকে মুক্তি দাও, সেখানে গিয়ে তোমার নাম গান করবো। কিন্তু আমরা দিনন্তে একবার নাম গান করি। এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম তো, হেলাই নষ্ট করো না। 84 লক্ষ বার আমরা পৃথিবীতে এসেছি গিয়েছি, 84 লক্ষ জন্ম পর আমাদের এই সাধের মানব জন্ম। আমরা 11 লক্ষ বার গাছ রূপে জন্ম নিয়েছি, বেল গাছ, তাল গাছ। অবশেষে যেদিন আমরা তুলসী গাছ রূপে জন্ম নিই, আর সেই তুলসী পত্র যখন আমার গোবিন্দের চরণে পড়ে, সেই দিন হতেই আমরা বৃক্ষরূপে উদ্ধার পাই। তারপরে আমরা জলে পানি রূপে জন্ম নিয়েছিলাম। অবশেষে যখন আমরা শঙ্খরূপে জন্ম নিয়ে আসে, শঙ্খধ্বনি যখন আমার গোবিন্দের পুজোয় বেজে উঠে, সেই দিন হতে যখন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি,
আর সেই ময়ূরের পুত্র যখন আমার গোবিন্দের শিরে উঠেছিল, সেদিন হতেই আমরা পক্ষীকুল উদ্ধার করি। তারপরে আমরা 30 লক্ষবার পশুরূপে জন্ম নিই, হিংস্র বাঘ হয়েছি, ভাল্লুক হয়েছি। অবশেষে যখন আমরা গাভী রূপে জন্ম নিয়েছিলাম, আর সেই গাভীর দুধ যখন ছানা মাখন হয়ে আমার গোবিন্দের পুজোয় নিযুক্ত হয়, সেই দিন হতে আমরা পশুকুল থেকে জন্ম নিই। তখন আমরা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলি, হে প্রভু, আর আমাদের পশুকুলে প্রাণী কুলে কীটকুলে জন্ম দিও না, এবার আমাদের মানব কুলে জন্ম দাও, সেখানে গিয়ে আমরা তোমার নাম গান করব। গোবিন্দ আমার আবার পরীক্ষা করলেন। তিনি 4 লক্ষবার আমাদের মানব কুলে জন্ম দিলেন বটে, কিন্তু সুস্থভাবে না। কেউ হয়েছিল থোড়া, কেউ বা কানা। দেখতেই তো মা যখন কেউ কানা মন্দিরে যায়, গিয়ে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, সবাই তোমার দেখতে পায়, আমি কেন পাই না বলো? আমাকে তুমি 2টি নয়ন দাও, সেই নয়ন দিয়ে আমি অন্য কিছু না, শুধুমাত্র তোমার বদন দর্শন করব। গোবিন্দ আমার অনেক দয়াল, তিনি ভক্তের কান্না সহ্য করতে না পারায় বলে তাদের সর্বস্ব দিলাম। কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা তাকে কথা দিয়ে এসেছিলাম, মরতে গিয়ে তোমার নাম গান করবো। দিনন্তে আমরা একবারও তার নাম গান করি না। কি গো, আমরা গোবিন্দ ভগবানকে আমরা কি দেই সেবাই? কি দেই? নতুন দানা, তাও দুটো থেকে যদি 3টে পড়ে যায় না বাবা, শেষ হয়ে যাবে। তাহলে পরের দিনকে আবার দিতে হবে না? বাড়ির কর্তারা কি করে গো মা? অফিস থেকে বাড়ির ফেরার সময় বাড়িতে 4 জন সদস্য 4 দিনের জন্য 4টি মিষ্টি নিয়ে আসে, কিন্তু এই মিষ্টি জোগান দেওয়ার অর্থ যে আমাদের অর্থটা জোগান দিয়েছে, তার জন্য আমরা কিচ্ছু আনি না। দেখেছি না, আমরা ওগুলো আনি। দিনন্তে আমরা একবারও তার নাম গান করি না। আজ থেকে সবাই আমরা নাম গান শুরু করবো। কি আনন্দ তো করবে তো সবাই? চলুন তাহলে একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বলুন আপনারা একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ